আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে বাড়িতে আসছি, এখন আমি রান্নাবান্না শুরু করে দিছি। তো আমি কি রান্না করতেছি এটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি লড়কা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। তো আজকে একটু লেট হয়ে গেছে, বাড়িতে আসছি। আমার ঘর দরজা এত যে খারাপ হয়ে আছে, এগুলা সকাল থেকে পরিষ্কার করছি, এখন রান্না করতে আসছি। এদিকে আমার ছেলে মসজিদে চলে গেছে, মসজিদ থেকে আসলে খাওয়া দাওয়া করবে। তো এখন আমি এই জন্য তাড়াহুড়া করে চুলায় রান্না বসায় দিলাম। তো এই হলো যে আমার বাড়িঘরের অবস্থা। আমি যেহেতু বাড়িতে থাকি না, সেই তো বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। এখন ভাবলাম যে আজকে শুক্রবার, কালকে আমার ছেলেকে সহ নিয়ে একসাথে আমি চলে আসছি। আমার ছেলে তেমন একটা আশা হয় না বাড়িতে। এই যে আমি লড়কা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি, টমেটো। আজকে আর কিছু রান্না করতেছি না, যেহেতু আমরা মা ছেলে দুইজন, এত বেশি রান্না করলে খাওয়া যায় না, থেকে যাবে। তো এই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। এই যে বাইরে অনেক বাতাস, বাতাসে একটু ডিস্টার্ব করতেছে। আমার চুলায় আগুন জ্বলতেছে না তেমন, বাইরে বাতাস। এদিকে জানালা বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যায়। বাইরে গাছপালা আছে, বাতাসও প্রচুর আজকে। তো এখন আমার তরকারিগুলো কষানি হয়ে গেছে। আমি এখানে আবার বাড়িতে কিছুদিন আগে আসছিলাম, আমি এখানে বৃষ্টির পানি নিয়ে রাখছি, কারণ বৃষ্টির পানি দিয়ে আমার ভাত তরকারি এগুলো রান্না করতে ভালো লাগে, যেহেতু একদম ফ্রেশ পানি। এই জন্য আমি কিছুদিন আগে বৃষ্টির মধ্যে আসছিলাম, তখন আমি বৃষ্টির পানি নিয়ে ড্রাম ভর্তি করে তারপরে চলে গেছি। এখন আমি আসলে বৃষ্টির পানি দিয়ে চা রান্না বলেন, ভাত রান্না বলেন, তরকারি রান্না বলেন, সব কিছু আমি বৃষ্টির পানি দিয়ে করি। তো অবশেষে আমার তরকারি হয়ে গেছে। এই ছোটো মাছগুলো অনেক মজা খাইতে, এগুলো আমার ছেলে অনেক পছন্দ করে। তো এখন এই যে আমার সব এলোমেলো, যেহেতু বাড়িতে থাকি না, সেই তো আমার আসলে গোছানি কিছু নাই, সব কিছু এলোমেলো হয়ে আছে। কারণ আমি আসলেও একদিনের জন্য আসি, আবার চলে যাই, যেহেতু আমার ছেলের পড়ালেখা, স্কুল প্রাইভেট আছে, এগুলো নিয়ে তো আসি, ছেলেকে রাখি আসি। এই জন্য আমি আসি, আবার তাড়াহুড়া করে চলে যাই, ঘরে তেমন একটা গোছানি হয় নাই। তো এদিকে আমার ছেলে আলহামদুলিল্লাহ আমার চলে আসছে মসজিদ থেকে, জুমার নামাজ পড়ে। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।